আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে তো পরের পার্টটা দেখানোই হলো না। আমরা যে জম্মুতে এসে পৌঁছেছি, এটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটাতে একটা রুমের মধ্যেই আরেকটা রুম। এটা আসলে বলতে গেলে একটা বাসার মতো। এই যে আয়নাতে আমাকেও দেখা যাচ্ছে। এখানে একদম রুমের মতো সবকিছু দিয়ে সাজানো ছিল। আলমারি, টেবিল, হিটার, সোফা, এভরিথিং ছিল। এখানে রুম হিটার ছিল, তবে এখানে হিটারের তেমন একটা বেশি প্রয়োজন নেই। দেখুন এইদিকে একটা বারান্দাও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই দোলনাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। এই দোলনাটাতে বসতে অনেক বেশি আরাম ছিল, তবে এটা সাইজে অনেক বড় ছিল আর এখানে বসাটা খুবই আরামদায়ক ছিল। এই যে দেখুন বাইরের দিকটা, বাইরে কি নিরিবিলি হয়ে আছে সবকিছু। আর আমরা যা গেস্ট হাউসে আছি তার বাড়িটাও এটার পাশেই ছিল। এই যে এটা হচ্ছে ওনার বাড়ি, আর এখানে উনি গেস্টদের জন্য যে রান্না বান্না করে এই কিচেনটাতেই করে। এইবার আসুন আরোহী আপনাদেরকে কিছু বলতে চাই, তাই শুনুন। ভালো আছো তোমরা? আমি বাড়িতে এসে এখন আমি ধুলা চড়তেছি, ডলার মধ্যে ধুলা। আমরা অন্য দেশে চলে এসেছি আর কি। এটা হলো আমাদের বাড়ি, এটা ধুলা। আমি অনেক টায়ার্ড, আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে, তাহলে আমি প্লে বাটন পেয়ে অনেক খুশি হয়ে যাবো আর টায়ার্ড থাকবো না। দিয়ে বন্ধুরা লাইক করে দিয়ে। আর এইদিকে আসুন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। এখানে আমি আর আমার বোন থাকি, আর ওপাশের রুমটাতে আমার আম্মুরা থাকতো। আর আজকে যদি আমার ভয়েসটা একটু খারাপ হয়ে থাকে তার জন্য সরি। আমি চীনে এয়ারপোর্টে বসে এই ভিডিওর ভয়েসটা দিচ্ছি। এখানে কিছুক্ষণ বসেছিলাম দেখে ভাবলাম যে একটা ভিডিওর ভয়েস দিয়ে দেওয়া যাক। কাশ্মীরের ব্লগগুলো দেওয়া শেষ হলে আপনাদের সাথে চীনের ব্লগগুলো অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও অনেক বড় ছিল। এটা হচ্ছে ডাইনিং রুম। এই ডাইনিং রুমের মধ্যে সোফা, টেবিল সবকিছুই ছিল একটা বাসার মতো। আর এই গেস্ট হাউসটাতে পুরোটাতেই শুধু বুদ্ধদের মূর্তিগুলো ছিল। এমনকি আমরা যে রুমে ছিলাম সেখানেও অনেক মূর্তি ছিল। এই তো আমাদের রাতের খাবার রেডি হয়ে গিয়েছে, খাওয়া নিয়ে এসেছে, সবাই খাওয়া খেতে বসে যাচ্ছে আর আমি শুধু ভিডিওই করছি। এই যে দেখুন ফ্রিজও আছে এখানে। আর এই যে এটা হচ্ছে কিচেন, কিচেনটাও অনেক বড় ছিল। আর কিচেনটা একদম সম্পূর্ণভাবে সবকিছু দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর করে গোছানো ছিল। এই যে আসুন ও পাশটা দেখিয়ে আনি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের বের হওয়ার আসল দরজাটা। আর এই যে দেখুন এইদিকে আরেকটা বাংলো বাড়ি, আর এইদিকে একটা বারান্দাও আছে। আসুন আপনাদেরকে বারান্দাটা দেখাই। এই এলাকা পুরোটাই একদম ভিআইপি এলাকা। এখানে সবারই বড় বড় বাংলো বাড়িগুলো আছে, আর সেখানে তারা গেস্ট হাউস করে রেখেছে। আর এটা হচ্ছে যাওয়ার সিঁড়িটা। পরের ব্লগে আপনাদেরকে দেখাবো এই এলাকার মধ্যে কত সুন্দর সুন্দর বাংলো বাড়ি আছে। আমরা যেখানে আছি এটাও একটা বাংলো বাড়ির গেস্ট হাউস। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার খাওয়া খেতে যেতে হবে। আমরা কি কি খাবো ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল। এরপর আমরা যখন বলেছি আমরা চিকেন খাবো, রাইস খাবো, এরপর ওনারা চিকেন আর রাইস তখনই রেডি করে নিয়ে এসেছিল, একদম গরম গরম আমাদের সামনেই রেডি করেছিল। রান্নাগুলো কিন্তু একজন ছেলে করেছে, তবে যাই বলুন এই ছেলেটার হাতে কিন্তু জাদু আছে। উনি এমন ভালো রান্না করেছে, একদম মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশে চলে এসেছি, বাসায় খাওয়া খাচ্ছি। একদম পুরো ঘরের খাওয়ার মতো মজা। অনেকদিন পর মনে হচ্ছে যেন তৃপ্তি করে ভাত খেতে পারছি। খাওয়ার সময় যখন ভিডিও করি তখন নিজেকে মনে হয় যেন আমি কি ফুড ব্লগার হয়ে গেলাম নাকি, যে খাওয়ার সময় সবসময় ভিডিও করছি। আজকে আমরা কাশ্মীর থেকে আসার সময় একটা কাংড়ি নিয়ে এসেছি। এই কাংড়িটা দেখতেও আমার কাছে কি যে ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় গেলে সেখানকার কিছু কিছু স্মৃতি নিয়ে আসতে খুবই ভালো লাগে। আর কাংড়িটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমার কাছে যে কি খুশি লাগছিল আম্মু কাংড়িটা কিনে দেয়াতে। এই যে দেখুন আরোহী এখনো খাওয়া নিয়ে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে উনি আমাদের রুমে তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়েছে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজে লাইক ফলো দিবেন অবশ্যই। আল্লাহ হাফিজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন।